আমার চোখে বিরাট এক সমস্যা দেখা দিয়েছে। আমি যে শুধু দেখি না তা না, যা দেখছি তাও ভুলভাল দেখছি। আবু সাঈদ হত্যার চার্জশিট দাখিল করা হয়েছে এবং সেখানে তদন্ত করে বিবেচনা করে দেখে শুনে স্পষ্টভাবে লেখা হয়েছে তার মৃত্যু হয়েছে একটা ইটের টুকরার আঘাতের কারণে। টুকরাটা মেরেছে কে জানেন? একটা 16 বছর বয়সী ছাত্র। ছেলেটা স্কুলে গিয়েছিল এবং স্কুলে যাওয়ার পরে যখন এসব ঝামেলা শুরু হয় তখন সে বাসায় আসতে চাচ্ছিল। বাসায় আসার সময় তার পায়ে যখন গুলি লাগে, তো সেই সময় পুলিশ তাকে থানায় নিয়ে যায়। অভিভাবকের স্ট্যাটাস দেখে বোঝা যায় যে তারা পুলিশের সাথে কথা বলেছিল এবং পুলিশ তাকে ছেড়ে দিবে এই আশ্বাস দিয়েছিল। কিন্তু পরবর্তীতে তদন্তের সাপেক্ষে দেখা যায় যে আবু সাঈদ যে হত্যা হয়েছে তাকে মেরে ফেলেছে এই ছেলে, এবং এই ছেলেটাই সেই ইটের টুকরাটা মেরেছিল। যেহেতু সে 18 বছরের নিচে, তার নামে কেস ফাইল হয়ে গেছে। আমার চোখে কি সমস্যা, ইটের টুকরা বলতেছে, আমি সেটাকে বুলেট দেখলাম। আর যে হাত দিয়ে ইটের টুকরাটা ছোড়া হয়েছে সেটাকে দেখলাম আমি একটা বড় সড় একটা বন্দুক। ছেলেটা ইটের টুকরো মারার আঘাতে আবু সাঈদ মারা গেল, তাকে দেখলাম আমি একটা ছেলে না, পূর্ণ বয়স্ক একটা মানুষ। আর যেখানে স্কুল ড্রেস পরা থাকার কথা সেখানে আমি দেখলাম প্রশাসনিক ড্রেস, হেলমেটও পরে আছে। দেখেন আমার চোখের যে কি ভয়াবহ অবস্থা হয়েছে না, আমার তো হ্যালোসিনেশন হচ্ছে। আমার মনে হয় বাংলাদেশের কোটি কোটি মানুষেরই এই নিউজটা দেখার পর হ্যালোসিনেশন তৈরি হয়েছে। একজন ছেলেকে প্রাপ্তবয়স্ক একটা ছেলে হিসেবে দেখতে পাচ্ছি এবং হাতে বন্দুক নিয়ে গুলি মারতে দেখছি। আমি শিওর যে ভিডিওটা করেছে সে বিরোধী দলীয় কোনো লোক, যে তার ভিডিওটা যেটা দেখা যাচ্ছে না সেটা আসলে সঠিক না। রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য ক্যামেরার অ্যাঙ্গেলটাকে এমন ভাবে ধরেছিল যে ইটের টুকরাটাকে মনে হচ্ছিল বুলেট, বছরের ছেলেটাকে দেখে মনে হচ্ছিল একজন প্রাপ্তবয়স্ক প্রশাসনিকের লোক। কিছুই ঘটে নাই, সবই গুজব। আসে আমাদের সরকার প্রধান বলেছিলেন যে আবু সাঈদ মারা গেছে প্রশাসনিকের গুলির আঘাতে এবং তার দাফন কাফনের কার্যকরের সব দায়িত্ব সরকার বহন করবে। এইটা শোনার পরে তো মনে হচ্ছে আমার কানটা সহ নষ্ট হয়ে গেছে। তো মনে হচ্ছে আমি যা দেখেছি ভুল দেখেছি, যা শুনেছি ভুল শুনেছি। না হলে এত তদন্ত করার পরেও কিভাবে তাদের দেখার সাথে আমার দেখা মেলে না, তাদের কথার সাথে মানে আমি যেটা শুনছি সেটাও মিলছে না। আমার কান আর চোখের উপর তো আমার একদমই বিশ্বাস নাই, ভরসা হারিয়ে ফেলেছি। যা দেখছি ভুল দেখছি, যা শুনছি ভুল শুনছি। তবে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী, প্রশাসনিকের লোক, এনারা তো অতি তীক্ষ্ণ মানুষ, এনারা খুব ভালো জানেন। আসলে তাদেরকে খতিয়ে দেখা উচিত যারা সেই তদন্তটা করেছেন তাদের সমস্যা কি আমার মতো কিনা। চোখে দেখেও দেখছে না, কানে শুনেও শুনছে না। আমাদের অবস্থান এত খারাপ হয়ে যাচ্ছে, আমরা এত নির্লজ্জ হয়ে যাচ্ছি যে কিছুদিন পরে আয়নার সামনে গিয়ে দাঁড়ালে আয়নাটাও আমাদেরকে ধিক্কার দিবে। কাকে দেখতেছি? যাক, বুঝে বলি না বুঝে বলি, অনেক কথাই বলা হলো। যদি আপনাদের ভালো লেগে থাকে শুনবেন, আর না ভালো লেগে থাকলে একদমই টোটালি স্কিপ করে চলে যাবেন।